আইন ভঙ্গ করবে তাহলে তো আমাদের কিছু করার নাই। আপনাদেরকে আমরা ভালোভাবে বলছি যে আপনারা দয়া করে আপনারা গাড়িতে উঠে যান, আপনারা শর্ত একটু পালন করেন। আমরা আমাদের শর্ত পালন করতেছি। আমরা যেহেতু আপনাদেরকে শর্ত দিয়েছি যে আমরা এখান থেকে সেদিকে যাব না, তো আপনারা আমাদেরকে শর্ত দিয়েছিলেন, মনে আছে কিনা জানি না, কিন্তু আমাদের স্পষ্টভাবে মনে আছে যে আপনারা আমাদেরকে শর্ত দিয়েছেন আপনারা গাড়ি থেকে একজনও বেরোবেন না। কিন্তু ইতিমধ্যে আপনারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আপনারা কয়েকজন গাড়ি থেকে বের হয়েছেন এবং রাস্তায় ঘোরাফেরা করতেছেন। তো এই যে ইনি যেহেতু একটু আগে আমাদের সাথে কথা বলতেছিলেন, যিনি এখন হেঁটে আসছেন, উনি আমাদেরকে শর্ত দিয়েছিলেন যে উনি গাড়ি থেকে নামবেন না, এমনকি উনিও নেমেছেন। ওনার সৈন্যদেরকে, ওনার লোকদেরকে উনি কন্ট্রোল করতে পারতেছেন না, কিন্তু আপনাদেরকে আমরা ভালোভাবে বলতেছি, আপনারা যদি গাড়িতে না আসেন তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না। আমরা আমাদের নিয়ম ভঙ্গ করতে যাচ্ছি, আমরা কিন্তু ওই বাপে না বললাম তুমি বেশ উত্তেজিত নয়, তুমি এখানে হলাউড়ি থাকো। ঠিক আছে, কিন্তু ঠিক আছে, কিন্তু একটু আগে আপনারা আমাদেরকে মানে শর্ত দিয়েছিলেন যে ওনারা গাড়ি থেকে একজনও নামবেন না, সেনাবাহিনী গাড়ি থেকে একজনও বাইর হবেন না, কিন্তু ওনারা তো বাইর হচ্ছেন। এটা কি আইনের মধ্যে পড়ে? শর্ত দিয়ে শর্ত ভঙ্গ করতেছেন। পদক্ষেপ নিতে বাধ্য থাকবো। আপনারা দয়া করে একটু গাড়িতে উঠে থাকেন। একটু আগে আমরা শর্ত দিয়েছিলাম, এমনকি আপনাদের লোকেরা শর্ত মেনে নিয়েছিল যে আমরা এখান থেকে ওই পারে যাবো না, এমনকি সেনাবাহিনীরা গাড়ি থেকে নামবেন না, কিন্তু আপনারা আইনের লোক হয়ে আপনারাই আগে আগে যে শর্ত ভঙ্গ করতেছেন, এটা কি আইনের মধ্যে পড়ে? মেয়েটাকে যে উলঙ্গ অবস্থায় যে মেয়েটাকে আমাদেরকে ধরতে দেয় না, মেয়েকে মেয়ে ধরতে পারে না, কিন্তু সেনাবাহিনীরা ধরে 4-5 জন ধরে গাড়িতে তুলছে উলঙ্গ অবস্থায়। তো এটাকে নিয়মের মধ্যে পড়ে? সেনাবাহিনীর যে নিয়মে আছে, সেনাবাহিনীর যে নিয়মে আছে যে মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় করবে, সেনাবাহিনীদের কি নিয়মে আছে যে